এই যে বন্ধুরা, আজকে আবার চিকেন করতে চলে এসেছি। এখানে আজকে চিকেন রান্না করব আজকে আমি। তো আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে, নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে একটু ভেটকি মাছ এনেছি, ছোটো ছোটো ভেটকি মাছ, যে আরও ভাজা হচ্ছে। ভেটকি মাছ করবো ছোটো ছোটো বেগুন দিয়ে, আলু দিয়ে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, তেজপাতাটা লাল হয়ে গেছে, পেঁয়াজ টমেটোটা দিয়ে দেবো। আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। আমি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। আমি আদা রসুনের পেস্ট বেশি দিই না কখনো, ঠিক 2 চামচ দিয়েছি। এবারে আদা রসুনটা দেওয়া হয়ে গেছে, একটু কষিয়ে নেবো। আর এদিকে মাছটাও হয়ে গেছে ভাজা, মোটামুটি হালকাই ভাজলাম, বেশি কড়া ভাজলাম না। মোটামুটি কষানো হয়ে গেছে, একটু কষাবো, একটু ব্রাউন ব্রাউন করবো। আর এই যেখানে মাছটা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিচ্ছি। এই মাছের জন্য আমি এবার কালো জিরা দিয়ে দিলাম, একটুখানি। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মাছের ঝোলটা বেগুন দিয়ে ঝোল করব, সেই জন্য একটু কালো জিরে দিয়ে দিলাম। আর এখানে এবার আলুটা ছেড়ে দেবো। এবার মাংসটাও আমি ছেড়ে দেবো। পেঁয়াজটা মোটামুটি একটু নেতিয়ে গেছে। একবারে হলুদ লঙ্কা দিয়ে দিই ঝোলটার মধ্যে। একবারে আমি দেখে নিন, আমি 1 কিলো 250 মাংসতে আমি কতটা হলুদ দিচ্ছি। জাস্ট এই পরিমাণ হলুদ দিলাম। আর দেখেছেন 2 চামচ আদা রসুন দিয়েছি, হলুদ আর একটু দিলে। আর এই যে যেহেতু কষা কষা হবে, একটু ঝাল ঝাল করবো, এই যে 1 চামচ 2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম। আর কাঁচা লঙ্কা অল্প দেবো। আর দিচ্ছি সামান্য একটু চিনি। এই দেখুন, ঠিক 1 চামচ চিনি দিচ্ছি, তার বেশি দেবো না। একটু নাড়িয়ে নিই। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, কষানো হয়ে গেলে, আমি দিয়ে দেবো মাংসটা। আজকে অক্ষয় তৃতীয়া, তাই জন্য একটু যে মাংস করি, ডেলি ডেলি মাছও ভালো লাগে না। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটোও দিয়ে দিয়েছি। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করবো, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে বেগুনটা একদম লাস্টেই দেবো। বেগুন আর মাছ একসাথেই ছেড়ে দেবো পারলে। এই যে মাংসটা আমি তো আগেই দিয়ে দিয়েছি। এবার মাংসটা আমি ছেড়ে দেবো। এই যে এবার মাংসটা দিয়ে দেবো। মোটামুটি কষানো হয়ে গেছে মশলাটা।
মাংসটা দেওয়া হয়ে গেছে পুরো। এবার ভালো করে কষাতে থাকবো। এবার ভালো করে কষিয়ে নেবো এইভাবে। পুরো ভালো করে কষাতে থাকবো। ওই ভিডিওটা দেখতে থাকুন। এই যে কষাতে থাকবো এইভাবে, ভালো করে কষাতে থাকবো। আর এখানে বেগুন দেওয়া হয়ে গেছে মাছের মধ্যে। এবার জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। জল দিয়ে মাছটা, জলটা ফুটলে মাছটা ছেড়ে দেবো। আর এখানে সব আলু ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। ঠিক আছে, দেখতে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, আমার মাংসটা করা কমপ্লিট হয়ে গেছে, পুরো কষা কষা হয়েছে। তো আপনারা ভিডিওটা দেখে বলবেন আমার মাংসটা কেমন রান্না হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ, টাটা।